হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এপিসোড অফ মাই ভ্লগ। আমার হেয়ারটা মেসড আপ দেখাচ্ছে, তার কারণ এক্ষুনি জাস্ট একটা কোল্ড শাওয়ার নিলাম। সকাল বাজে এখন কটা হবে তারও দেখাচ্ছি তোমাদের। এখন বাজে ঘড়ির কাঁটা প্রায় 10টা, মানে 9:55 মতো। 10টা এখনও বাজেনি, 5 মিনিট বাকি আছে। এই দিকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। কি অবস্থা দেখো, বাড়িঘরগুলোর ছাদ ফাদ পুরো ভিজে গেছে। তাও এখন বৃষ্টিটা একটু কম। 8টার সময় উঠে আমি বুঝতেই পারিনি যে এখন 8টা বাজে। এই হচ্ছে ওভারঅল অবস্থা। সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, আর ভালোই ঠান্ডা ঠান্ডা বেশ ভাবটা পড়েছে। তোমরা দেখলে যে এখন মোটামুটি ওই 10টা মতো বাজে সকাল। তো স্নান হয়ে গেছে, চাটা খাওয়াও হয়ে গেছে, মানে চাটা, হ্যাঁ মানে হ্যাঁ অ্যাকচুয়ালি কতটা আমি ইউজ করতে পারি, মানে চা, হ্যাঁ। তো চা খাওয়া কমপ্লিটেড হোক। আমি সকালে চা বানিয়ে নিয়েছি, এই যে চা, লাল চাই খাই সকালে প্রেফারেবলি। আর এই বিস্কিটটা না আমার কারেন্ট ফেভারিট, খুব ভালো লাগছে বিস্কিটটা। এটা হচ্ছে নোনতা বিস্কিট। দেখো আমি অনেকগুলো নিয়ে নিয়েছি ছোটো ছোটো, আমার কেন জানি না খুব ভালো লাগছে। এটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে কিছু কিছু দিন। তো যাই বলো আর তাই বলো না কেন, এই রকম বৃষ্টির দিনে কিন্তু চালে ডালে খিচুড়ি খেতে দুর্দান্ত লাগে। তো আমাদের বাড়িতে আজকে খিচুড়ি রান্না হচ্ছে, তো রান্নাটা হয়ে গেলে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। আর এই খিচুড়ির, মুসুরির ডালে পেঁয়াজ ফোড়ন দেওয়া খিচুড়ি উইথ ডিম, এই রেসিপিটা তোমরা যদি স্পেসিফিক্যালি দেখতে চাও যে কিভাবে রান্না করা হয়, যারা জানো তারা তো জানো, কিন্তু যারা দেখতে চাও যে এই রেসিপিটা আমরা কিভাবে বানাই বা মা কিভাবে বানায়, তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাও। মা এরপরে যখন খিচুড়ি করবে, এখন তো বর্ষাকাল, টুকটাক খিচুড়ি হতেই থাকবে বাড়িতে। আর আমাদের বাড়িতে খিচুড়ি হলে এটাই হয় মানে স্পেশালি। তো যদি তোমরা দেখতে চাও তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাও। এই রেসিপিটা একদিন শেয়ার করব মা যখন রান্না করবে। তো এই হচ্ছে জামা কাপড়গুলো, কিছুটা শুকিয়েছে, এগুলো তুলে আনলাম, আর কিছুটা শুকানো বাকি আছে। যেগুলো শুকানো বাকি আছে এক্ষুনি মেলতে যাব। তাই বলো আর তাই বলো না কেন, আমার তো বর্ষাকাল একদম পছন্দ না, একদম ভাল লাগে না, মানে কেন জানি না। কিন্তু বর্ষাকালই হচ্ছে আমার মানে বার্থ অ্যাকচুয়ালি সিজন, মানে এই মানে মান্থে আমি জন্ম নিয়েছি, জুলাইয়ে। হ্যাঁ, আমার বার্থডে সামনেই আছে, বাই দ্য ওয়ে। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করাই হয়নি, আমার সামনেই বার্থডে আছে, সেটা তোমাদেরকে বলে দিলাম। আর এইবারে না আমার বার্থডেটা সেভাবে সেলিব্রেট হবে না। তার কারণ হচ্ছে মানে ফর স্পেসিফিক রিজন অফকোর্স, যেহেতু তোমাদের সঙ্গে আমি সবটা শেয়ার করিনি, তো অ্যাব্রাপ্টলি বললে তোমরাও বুঝতে পারবে না। তো এইটুকুনি তোমাদেরকে বলছি যে এবারে আমার বার্থডে সেলিব্রেশনটা হবে না, মানে কিছুই হবে না। বাট তাও বার্থডের দিনটা যেহেতু ওই বাড়িতে থাকবো আমি, তো তোমাদেরকে দেখাবো। ওই বাড়িতে আমি 1-2 দিনের মধ্যেই চলে যাব, তো সেখানকার ব্লগও তোমরা পাবে। তো যেহেতু ওই বাড়িতে থাকবো, যদি এদিক ওদিক কোথাও বেরোই বা যাই হোক না কেন, ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো সেটাই। দেখো এই জায়গাটা আমি রিসেন্টলি সেট আপ করেছি, ঠিক আছে। এই জায়গাটা একটু মেসড আপ হয়েছিল, তো এই জায়গাটাকে মোটামুটি ওই যে ল্যাপটপ দেখতে পাচ্ছ, তারপরে আমার ওই যে টেবিল ল্যাম্পটা, তো সব কিছু মেসড আপ হয়েছিল, একটু সুন্দর করে সাজিয়ে টাজিয়ে এই মোটামুটি একটা লুক এসছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। দেখতেই পাচ্ছ আমি যে বলেছিলাম আজকে মুসুরির ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে, আলু দিয়ে খিচুড়ি বানানো হয়েছে। ওখানে আছে ডিম, আর হাঁড়িতে রাখা রয়েছে কিছুটা, আর কিছুটা আমি বেড়ে নিয়েছি। তো একটা জিনিস আমাকে বলতেই হবে যে এরকম কোনো ইয়ার আমার লাইফে নেই যে ইয়ারে আমার কোনো বার্থডে সেলিব্রেশন হয়নি। দেখাতে পারবো না আমি, কারণ মানে বাবা মা তো বার্থডে সেলিব্রেট করেইছে। তো এক একটা ইয়ার যদিও এরকম থেকেছে যে না, ভাবছি যে বাবা মা যে না, সবসময় তো সব ইয়ারে সবাইকে বলাটা সম্ভব নয়। তো এক এক সময় এরকমও হয়েছে যে বাবা মা ভেবেছে যে না, আজকে কাউকে বলবো না, একাই মানে নিজেরাই বাড়িতে খেয়ে দিয়ে সেলিব্রেট করবো, বা কোনো রেস্টুরেন্টে গিয়ে নিজেরা খাবো। এক একটা ইয়ারে যদি ভেবেছে যে না, সবাইকে ইনক্লুড করবো না, তো অবভিয়াসলি সবসময় তো একটা বাজেটেরও ব্যাপার থাকে, সবসময় তো ইয়ে করা যায় না। তো সবসময় বাবা মা করতো, প্রত্যেক ইয়ারেই করতো, কিন্তু এক এক বছর যখন ভাবতো, আমি সেটার কথা বলছি। তো তখন কি হতো, তখনও কেউ না কেউ, আমার পিসি হতে পারে বা আমার জেঠুরা, আমার মেজো জেঠুর যে বাড়ি, আমি জানি না এই ভিডিওটা জেঠি দেখছে কি না, কিন্তু জেঠুদের বাড়ি থেকে বা আমাদের পিসিদের দিক থেকে বা আমার দাদা বা দিদি মানে আমার জেঠুর ছেলেমেয়েরা,
তারা ঠিক কেক নিয়ে গিফটস নিয়ে হাজির হয়ে যেত বাড়িতে, ঠিক আছে। এবং ওরকম একটা বার্থডের দিনে কেউ যদি কেক নিয়ে গিফটস নিয়ে পায়েস করে হাজির হয়ে যায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে বার্থডেটা সেলিব্রেট হয়েই যেত। তখন মানে মাও বলতো যে না, সবাই মিলে চল খাওয়া দাওয়া করি, সবাই মিলে আনন্দ করি, মানে যেটা হয় আর কি বেঙ্গলি ফ্যামিলিতে। মানে আমাদের তো অকেশন মানেই খাওয়া ভালো, একটু মজা করা, আনন্দ করা, গান শোনা, এইগুলোই তো আমাদের বাঙালিদের কাছে একটা উৎসব, মানে পালন করার মেন উৎস এগুলো। তো তারপরে হয়েই যেত, মানে সেটাই হঠাৎ করে আজকে মনে পড়ছিল যে এমন কোনো দিনই নেই যে, মানে এমন কোনো বছরই নেই রাদার যেই বছরে আমার বার্থডে সেলিব্রেট হতো না। মানে প্ল্যানফুলি তো যেই ইয়ারগুলোতে হতো, কিন্তু যেই ইয়ারে কোনো প্ল্যান থাকতো না, ইচ্ছেও থাকতো না, মানে সেখানেও সেই বছরে এক্সিকিউট হয়ে যেত, কেউ না কেউ এক্সিকিউট করেই দিত। তো দিস ইজ অল অ্যাবাউট মাই বার্থডে। তো তোমাদের জানিও তোমরা যে তোমাদের বার্থডে সেলিব্রেশন বাড়িতে হয় কি না, বা তোমরা কীভাবে সেলিব্রেট করো, ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। খাতার দোকানের কাছাকাছি প্রায় চলে এসেছি। এবার এখান থেকে একটা খাতা কিনবো তারপর যাও। যাই হোক গাইস, জাস্ট এই স্টেশন থেকে বাড়ি ফিরলাম, 1 মিনিট। আবার বারবার ওপেন দ্য ডোর। তো যাই হোক, স্টেশন থেকে গাইস বাড়িতে ফিরলাম, ঠিক আছে। সো ওকে, এখন জাস্ট এই বাড়িতে ঢুকলাম, বাইরে ঢুকবো। তোমার ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আসছি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। যেহেতু বার্থডে সেলিব্রেশন এবারে কিছুই হবে না, তো যদি টুকটাক কোথাও যাই তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানিও যে ওই টুকটাক যে যাবো সেইটুকুনিও তোমরা দেখতে চাও কিনা। যদি চাও তাহলে ডেফিনেটলি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো যাই হোক, পুজো তো একদমই দোরগোড়াই। তোমাদের কাদের কী কী প্ল্যানস আছে, বা কারা শপিং শুরু করেছো, কি শপিং করছো, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাও। কারণ কেন জানি না, আমার মানে নিজে করার থেকেও এগুলো মানুষের জানতে খুব ভালো লাগে যে তারা কি করছে না করছে, তারা কিভাবে পুজোর প্ল্যানিং করছে। তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে জানাও, তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়বো। আর হ্যাঁ, কমেন্ট কেন তোমরা করো না, কমেন্ট করলে আমার খুব ভালো লাগে লিটারেলি, যে না আমার ভিডিওটা কে দেখছে না দেখছে বুঝতে পারি, বা তোমরা কমেন্ট করলে আমি রিলেট করতে পারি যে না আমার ভিডিওটা তোমরা দেখেছো, সেটার অনুসারে কেউ যদি আনসার করো আরোই ভালো লাগে। তো ডেফিনেটলি কমেন্ট করবে, ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে।